আল্লাহ রসুলের ইন্তেকালের আগে 6 মাস যাবত রসুল খুব অসুস্থ। কয় মাস যাবত? 6 মাস যাবত নবীজি খুবই অসুস্থ। বিশেষ করে ইন্তেকালের 3 মাস আগে আল্লাহর নবী তার চেহারাটা এরকম বিছানার সাথে লাগাইতে পারে নাই। 3 মাস পর্যন্ত নবীজির শরীর মুবারকের ভিতরে বিষের ক্রিয়া ছিল, বিষের ক্রিয়া। এক ইহুদি মহিলা নবীজিকে বিষ পান করায়া মারতে চেয়েছিল, ভুলে আল্লাহর নবী বিষ পান করে ফেলেছিলেন। এই বিষের ক্রিয়া রাসূলের দেহ মুবারকের মধ্যে ছিল। আল্লাহর নবী 3 মাস পর্যন্ত রাতের বেলায় বিছানার সাথে পিঠ লাগাইতে পারে নাই। হযরত উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 3 মাস পর্যন্ত আমার স্বামী ঘরের ভিতরে কোনোদিন বিছানার সাথে পিঠ লাগাতে পারে নাই। যখনই নবীজির চেহারাটা বিছানার সাথে লাগাতেন, তখনই আল্লাহর নবী সহ্য করতে পারতেন না, দাঁড়ায় যাইতেন আর আমাকে বলতেন, আয়েশা রে, আমি আর এই বিষের ক্রিয়া সহ্য করতে পারতেছি না। আর এই 3টা মাস যাবত আমি আয়েশা আমার নবীর পাশে, আমি নবীজি রাতের বেলা যতক্ষণ বসে থাকতেন আমিও বসে থাকতাম। আল্লাহু আকবার। কোনদিন নবীকে রেখে কোথাও আমি যাই নাই। আর আজকালকার সমাজের ভিতরে এমন বহু নারী আছে, এমন বহু স্ত্রী আছে, স্বামী অসুস্থতায় কাতরাইতেছে, স্বামীর প্রচন্ড জ্বর, স্বামীর আলসার হয়েছে, ক্যান্সার হয়েছে, প্রচন্ড অসুস্থতার কারণে স্বামীর রাতের বেলায় ঘুম নাই, অথচ পাশের বিছানায় শুয়ে বিবি ঘুমাইতেছে। আছে না? দরদ নাই, স্বামীর প্রতি দরদ নাই, স্ত্রীর প্রতি দরদ নাই। এটার নাম তো জিন্দেগি নয়। আরে বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া, সংসার করা, বাড়ি ঘর করা, এগুলোর নাম মানুষের জীবন নয়। বাচ্চা কাচ্চার জন্ম তো কুকুর বিড়ালও দেয়, কি বলেন আপনারা? গরু ছাগলও তো জন্ম দেয়, এগুলোর নাম জীবন নয়। স্বামী আর স্ত্রী তো এমন এক বন্ধনের নাম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বলেন, স্বামী স্ত্রীর বন্ধন তেমন একজন আরেকজনের কাপড়ের মতো, লেবাসের মতো, একজন আরেকজনের সুখে দুঃখে সব সময় শেয়ার করবে। এ বন্ধু, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল যে কয়দিন ঘুমায় নাই, আমি এই কয়দিন আয়েশা সিদ্দিকা বিছানার সাথে পিঠ লাগাই নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী মাঝে মধ্যে আমাকে বলতেন, আয়েশা, আমি তো অসুস্থ মানুষ, আমি তো আমার পিঠ বিছানার সাথে লাগাতে পারি না, তুমি একটু ঘুমিয়ে যাও। মাঝে মধ্যে আমি যখন তন্দ্রার কারণে, ঘুমের কারণে আর বসে থাকতে পারতাম না, পরে যাইতাম ঘুমাইতে। যখনই মনে হতো আমার স্বামী তো অসুস্থ, তখনই আমি আবার লাফ দিয়ে উঠে যেতাম। এ বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 3টা মাস পর্যন্ত খুব বেশি কষ্ট করেছেন। নবীজি যেদিন বিদায় হয়ে যাবেন, এদিন শরীরটা একটু ভালো লাগতেছে, আল্লাহর নবী হযরত আয়েশাকে বললেন, আয়েশা রে, হযরত আলীর ডাক দাও, আব্বাসকে ডাক দাও। এই দুইজনের কাঁধের মধ্যে হাত রেখে ভর দিয়ে আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। নবীজি সালাত আদায় করলেন, নামাজ আদায় করলেন। সাহাবায়ে কেরাম, রাসূল অসুস্থ, সাহাবায়ে কেরামেরও মন ভালো না, কেউ বাড়িতে যায় না। মদিনা থেকে, মসজিদে নববী থেকে হযরত আবু বকরের বাড়ি ছিল 2.5 মাইল দূরে। কত মাইল দূরে? 2.5 মাইল দূরে হযরত আবু বকরের বাড়ি। আবু বকরও বাড়িতে যায় না, নবী অসুস্থ, বাড়িতে যায় না। হযরত উমর বাড়িতে যায় না, হযরত আলী, হযরত উসমান বাড়িতে যায় না, অন্যান্য সাহাবায়ে কেরাম বাড়িতে যায় না। নবীজি অসুস্থ, কখন জানি কোন সংবাদ চলে আসে, এই জন্য কেউ বাড়িতে যায় না। 3 মাস পর নবীজি যখন মসজিদে নববীর মধ্যে গিয়ে আবারও সালাত আদায় করলেন, আল্লাহর হাবিব প্রচন্ড অসুস্থতার কারণে, বেশি অসুস্থতা নিয়েও মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করতেন। কিন্তু হঠাৎ করে এমন অবস্থা, নবী হাঁটতে পারতেছেন না, উঠতেও পারতেছেন না, মাথা উঠায় রাখতে পারেন না। নবীজি বেশ কয়েকদিন মসজিদে যেতে পারেন নাই। নবীজি যেদিন ইন্তেকাল হয়, এদিন হযরত আলী এবং হযরত আব্বাসের কাঁধের মধ্যে হাত রেখে মসজিদে নববীতে ঢুকলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে সংক্ষিপ্ত একটা খুতবা দিলেন সাহাবায়ে কেরামদেরকে সামনে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো, আমি জানি তোমরা বাড়িতে যাও না বেশ কয়েকদিন যাবত, শোনো, আরে আল্লাহ যখন চায় তখন তো তার বন্ধুকে সে ডাক দিবে।
আল্লাহ হয়তো আমার শরীরটা একটু ভালো রাখছে, তোমরা বাড়িতে যাও, তোমরা বাড়িতে যাও, যার যার মতো করে একটু কাজ করো। আবু বকরকে বললেন, আবু বকর আপনিও তো বেশ কয়েকদিন যাবত বাড়িতে যান না, যান, আপনিও বাড়িতে যান, পরিবারের খোঁজ খবর নেন। সাহাবায়ে কেরাম নবীজিকে মসজিদে নববীতে দেখে তাদের আত্মার মধ্যে শান্তি পাইছে। এই বন্ধু, পৃথিবীতে এমন বহু মুমিন আছে যারা নবীর সুন্নাত পালন করে তার আত্মার মধ্যে শান্তি পায়। কথা ঠিক কিনা জোরে বলেন। নবীরে দেখলে পরে আত্মায় শান্তি পায়, নবীওয়ালা চেহারায় কোনো মানুষ দেখলে তারা আত্মার মধ্যে শান্তি পায়, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর বান্দারা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাড়িতে গেলেন। এই দিন 12 তারিখ রবিউল আউয়াল, ফজরের সময়, সুবহে সাদিকের সময় মালাকুল মউত আল্লাহর নবীর ঘরের দরজার সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক মালাকুল মউতের প্রতি আদেশ জারি করেছেন, আমার হাবিবের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াও। দরজার সামনে দাঁড়িয়ে বড় আদবের সহিত, বিনয়ের সহিত আমার নবীকে সালাম দিবা। সালাম দিয়ে অনুমতি প্রার্থনা করবে। যদি নবী অনুমতি দেয় ভিতরে প্রবেশ করবি। আমার বন্ধুর দেহ থেকে প্রাণবায়ু বের করার ক্ষেত্রে তার অনুমতি নিবা। যদি আমার বন্ধু অনুমতি দেয় তাহলে তার রূহ বের করে নিয়ে আসবে। আর আমার বন্ধু যদি থেকে যেতে চায় আর পিছন ফিরে তুমি আর তাকাবে না। যতদিন থাকতে চায় জমিনে ততদিন আমার বন্ধু থাকবে। আরে মালাকুল মউত আসছে, লম্বা কথা। মালাকুল মউত আল্লাহর নবীর দেহ থেকে প্রাণ মুবারক বের করে নিয়ে গেছে। সংবাদটা গোটা মদিনার মধ্যে প্রচার হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আবার দৌড়ায় দৌড়ায় মসজিদের দিকে আসতেছে। আরে মসজিদে নববীর মধ্যে সবাই চলে আসছে। কোন সাহাবী কেউ কারো দিকে তাকায় কথা বলতে পারে না। হযরত উমর তো বেকারার হয়ে গেছেন। হযরত উমর তার তলোয়ারটা বের করেছেন। এই তলোয়ার বের করে গোটা মদিনার গলিতে গলিতে উমর দৌড়তেছে আর বলতেছে, এ মদিনার মানুষেরা, আনসার আর মুহাজিরেরা, আমার নবী নাই, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এই কথাটা কেউ বলবে না। আমার নবী ইন্তেকাল করতে পারে না, আমার নবী ইন্তেকাল করতে পারে না। আমার নবী হয়তোবা কিছু সময়ের জন্য রবের সাথে কথা বলতে গিয়েছে। যেমন মেরাজের রাতে আমার নবী আমাদেরকে জমিনে রেখে তার রবের সাথে কথা বলতে চলে গেছিলেন। যেমন আল্লাহর নবী এই কোরআন নাজিল হওয়ার সময় সবাইকে এলাকায় রেখে গারে হেরার মধ্যে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন পর্যন্ত থাকতেন, কারো সাথে কোনো যোগাযোগ রাখতেন না। হযরত ওমরের ধারণা ছিল আমার নবী ইন্তেকাল করে নাই, নবী মনে হয় আল্লাহর সাথে দেখা করতে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কত মহব্বত উমরের দিলের ভিতরে। নবী মরতে পারে না, নবী ইন্তেকাল করতে পারে না, এই খবর গোটা মদিনার মধ্যে প্রচার হয়ে গেছে। হযরত আবু বকর 2.5 মাইল দূরে তার বাড়ি। আবু বকরের কানে এখনো পর্যন্ত খবরটা যায় নাই। আরে মদিনা থেকে নবী বিদায় হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে মদিনা ছোট্ট ছোট্ট শিশুগুলো 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস বয়সের শিশুগুলো যারা মায়ের দুধ পান করত, সমস্ত শিশুগুলো মায়ের বুকের দুধ পান করা বন্ধ করে দিছে। সমস্ত শিশুগুলো দুধ পান করা বন্ধ করে দিয়া মদিনার দিকে নজর করে সবাই শুধু কাঁদে। বাচ্চাদের মাথা অন্যদিকে ঘোরাইতে চায় কিন্তু শিশুদের মাথা অন্যদিকে ঘোরে না। মদিনার দিকে তাকিয়ে তাকিয়ে শিশু বাচ্চাগুলো মায়ের বুকের দুধ পান করা বন্ধ করে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। শিশু বাচ্চারা কাঁদতেছে, মায়েরা বুঝতেছে না বাচ্চাগুলো কেন কাঁদতেছে, মাগুলো বুঝে না। মদিনার অবস্থা এমন হয়েছিল, মদিনার মধ্যে যতগুলো দুম্বা, যতগুলো বকরি জমিনের মধ্যে ছাড়া ছিল,
এই যে সমস্ত দুম্বা বকরিগুলো খাবার বন্ধ করে দিয়া মদিনার দিকে তাকিয়ে তাকিয়ে তারা চোখের পানি ছাড়তেছে। নবী চলে গেছেন, মদিনার আকাশে বাতাসে যেন কান্নার আওয়াজ আসতেছে। এ বন্ধু, মদিনার প্রত্যেকটা গাছের পাতা থেকে যেন টপ টপ করে চোখের পানি পড়তেছে। আবু বকর শুনে নাই, ফজর আজান হয়ে গেছে। বেলাল হাবশী ফজর আজান দিলেন। আজান দিয়ে প্রতিদিনের মতো রাসূলের ঘরের দরজার সামনে গিয়া এভাবে নক করেছেন, রাসূলের ঘরের দরজার সামনে গিয়ে আওয়াজ দিয়েছেন। আওয়াজ দিয়ে বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। প্রত্যেক দিন আবু বকর ফজরের আজান মসজিদে নববীতে দিয়ে নবীজির ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যখন বলতেন আসসালাতু খায়রুম মিনান নাওম, নবীজি ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতেন, বেলাল আমি এখনো সজাগ আছি, তুমি যাও, আমি আসতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আজকের আর বেলালের ডাকের জবাব আল্লাহর নবী দেয় না। বেলাল হাবশী বেকরার হয়ে গেছে। বেলাল হাবশী এখন আর নিজের মধ্যে নাই, তারা তার মধ্যে পানি নাই। বেলাল হাবশী আনবো না, আনবো না। মসজিদে নববীর মধ্যে গিয়া বেলাল হাবশী বয় না, বসে না, কখনো পিছনে, কখনো সামনে, কখনো ডানে, কখনো বামে, কখনো রাসূলের হুজরার পিছনে যায়, কখনো দরজার সামনে আসে। বেলাল পেরেশান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, বেলাল পেরেশান হয়ে গেছে। বেলালের এই পেরেশানি দেখে সাহাবায়ে কেরাম বলতেছেন, কি বেলাল, আপনার চেহারাটা মলিন দেখা যায়, আপনি এত পেরেশান কেন? হযরতে বেলাল হাবশী বলেন, ও সাহাবীরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় জমিনে আর নাই, নবী মনে হয় আমাদেরকে ছেড়ে চলে গেছেন। সাহাবায়ে কেরাম কান্না শুরু করেছেন। হযরত ওমর পাগলের মতো হয়ে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। হযরত আবু বকর মসজিদ নববীতে এসে দেখে এক একজন সাহাবী এক এক জায়গায় বসে বসে কাঁদতেছেন, এক একজন সাহাবী এক এক জায়গায় বসে বসে কাঁদতেছেন। কেউ বা জান্নাতুল বাকিতে চলে গেছেন, কেউ বা উহুদ পাহাড়ের কাছে চলে গিয়েছেন, কেউ বা পাহাড়ের গিরি গুহার মধ্যে গিয়া একা একা কাঁদতেছে। নবীর বিরহ ব্যথা সহ্য করতে পারছে না। হযরত আবু বকর বুঝতে পারে না। আবু বকর মসজিদে নববীর মধ্যে গিয়া বেলালের চেহারার দিকে তাকায়া বুঝতে পেরেছেন নবী মনে হয় জমিনে আর নাই। ঘরের দরজার সামনে গিয়ে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ঘরের ভিতর থেকে সালামের কোনো উত্তর আসে না। আবারও তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভিতর থেকে সালামের কোনো উত্তর আসে না। আবারও সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভিতর থেকে সালামের উত্তর আসে না। আল্লাহর নবী হযরত উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, ও মা, আমি কি তোমার ঘরে প্রবেশ করতে পারি? হযরত আয়েশা সিদ্দিকা ঘরে প্রবেশের অনুমতি দিলেন। ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে হযরত আবু বকর তাকায়া দেখেন আল্লাহর নবীর নিতর দেহটা পড়ে আছে। উপরে একটা চাদর দিয়ে ঢাকা। এক পাশে হযরত আলী, হযরত হাসান আর হুসাইন বসে চোখের পানি মুছতেছে। হযরতে ফাতেমা খাতুনে জান্নাত এক পাশে বসে নীরবে নীরবে চোখের পানি ছাড়তেছে। ফাতেমা তো পাগলের মতো হয়ে গেছে। আরে এরকম লেখা আছে কিতাবের মধ্যে। ফাতেমা সহ্য করতে না পেরে একা একা পাগলের মতো বলতেছে, আমার আব্বু না দুনিয়া থেকে চলে গেছে। এখন আর আবু বকর আসলে বলবো আব্বুকে আর ডাকবেন না। যদি জিবরিল আমিন আমাদের ঘরের দরজার সামনে এসে আব্বুকে ডাক দেয়, সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা জিবরিলকে বলে দিব, জিবরিল তুমি কি জানো না আব্বু দুনিয়াতে নাই, আব্বু তার মালিকের ডাকে চলে গেছে। ফাতেমা পাগলের মতো হয়ে গেছে। হযরত আলীর মতো একজন শক্তিশালী বীর বাহাদুর ঘরের এক কোণার মধ্যে বসে একদম নরম হয়ে চোখের পানি ছাড়তেছে। ইনি তো সেই আলী, যে আলী
70 জন মানুষ মিলাইয়া যুদ্ধের একটা কড়া উপরে উঠাইতে পারে না, একা আলীর টান দিয়ে উপরে উঠাই ফেলেছে। যার খেতাব হয়ে গেছে আসাদুল্লাহিল গালিব, সেই আলী শের খোদা, যার উপাধি হয়ে গেছে, একেবারে শিশু বাচ্চার মতো বসে বসে কান্না করতেছে। হযরত সিদ্দিক আকবর অবস্থা থেকে বুঝতে পেরেছেন নবী আমাদেরকে ছেড়ে চলে গেছেন। হযরত আবু বকর রাসূলের চেহারা মোবারকের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, কাছে গিয়ে বসে নবীজির চেহারা মোবারক থেকে কাপড়টা সরায়া আল্লাহর নবীর কপালের মধ্যে একটা চুমু দিলেন। চুমু দিয়ে নবীজিকে লক্ষ্য করে আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু নবী সালামের উত্তর দেয় না। আবু বকর এবার নবীজির কাছে গিয়ে নবীজির চেহারা মোবারকের উপরে এরকম ভাবে বসে বসে চোখ থেকে পানি ছাড়তেছেন আর বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর নবী, আজকের এই বিদায়ের মুহূর্তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারা মোবারক থেকে কাপড় সরায় নবীজিকে সালাম দিচ্ছেন। নবীজি সালামের উত্তর দেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের সালামের উত্তর দেন না। হযরত আবু বকর নীরব হয়ে গেছে, বাকরুদ্ধ হয়ে গেছে। আবু বকরের জবান দিয়ে এখন আর কোনো কথা বের হয় না। আবু বকরের বুঝতে বাকি নাই নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়া থেকে চলে গেছি। এবার আবু বকর আবেগের কয়েকটা ডাক রাসূলকে দিলেন। রাসূলকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সেই আবু বকর না, যে আবু বকর মক্কার জমিনের ভিতরে যখন আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, কোন পুরুষ আপনার কাছে আমার আগে কালিমা পড়ে মুসলমান হয় নাই। ওগো আল্লাহর নবী, মক্কার কোন মানুষ যখন কালিমা পড়ে না, তখন কিন্তু আমি আবু বকর আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। আল্লাহু আকবার। এই কথা আল্লাহ পাক বলেন, ওয়া সাদ্দাকা বিল হুসনা। আল্লাহ পাক বলেন আবু বকরের তো এই গুণ যে আবু বকর পৃথিবীর শ্রেষ্ঠ কালিমা, শ্রেষ্ঠ দামি কালিমায়ে তয়্যিবাকে আবু বকর কবুল করে নিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আবু বকর আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরের দিন সকাল বেলায় হযরত আবু বকরের সাথে হেরেম শরীফের মধ্যে দেখা। নবীজি আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, আমাকে আল্লাহ নবুয়তি দান করেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে এক রাসূল, এক নবী, তুমি আমার উপরে ঈমান গ্রহণ করো। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আমার উপরে ঈমান নিয়ে আসো। হযরত আবু বকর বলেন, নবীজি, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনার বাল্যকালের বন্ধু, আমি আপনার সব জানি, সব বুঝি, সব কথাই মানি, কিন্তু এই মুহূর্তে আপনি আমাকে বলতেছেন আপনার উপরে কালিমা পড়ে ঈমান গ্রহণ করার জন্য। আমার একটা প্রশ্ন আছে নবীজি, আপনি যিনি নিজেকে নবী দাবি করতেছেন, এই 40 বছর 39 বছর বয়সও আপনি নিজেকে নবী দাবি করেন নাই, আজকে নিজেকে নবী দাবি করতেছেন। কিন্তু আমার একটু জানার ইচ্ছা, আমার একটু প্রমাণের দরকার। মূলত আপনি নবী হইলেন কেমনে? এই আবু বকর এমনি মুসলমান হয় নাই, এমনি না, সবকিছু এমনি ছেড়ে দেয় নাই, প্রমাণ পেয়েছেন। প্রমাণ রাসূলের কাছে দলিল চায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, একজন নবী, এটা দলিল কি, এটা প্রমাণ কি? আপনি বললেন আর আমি মেনে নিব। আপনার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক আছে, আপনার সাথে আমার অনেক গুড রিলেশন আছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি যা বলবেন এই ঈমান আনা, আপনার উপরে ঈমান আনা, আপনাকে নবী বলে স্বীকার করা, এটা আমার ঈমানের সাথে সম্পৃক্ত। কথা ঠিক কি না?
আল্লাহর নবী বললেন, আবু বকর, আমি যে আল্লাহর নবী, তুমি আমার কাছে প্রমাণ চাও কেন? তুমি কি ভুলে গিয়েছো নাকি? কথাটা খুব খেয়াল করে শোনেন। আবু বকরকে নবীজি পাল্টা প্রশ্ন করে বলেন, আবু বকর, আমি যে আল্লাহর নবী, এই কথার দলিল তুমি এখন আমার কাছে কেন চাও? তুমি কি জানো না তোমার বয়স যখন, তুমি কি ভুলে গেছো? তোমার বয়স যখন 16 বছর, এই 16 বছর বয়সে রাতের গভীরে আল্লাহ পাক তোমাকে একটা স্বপ্ন দেখিয়েছিল। এই স্বপ্নের মধ্যে কি আল্লাহ আমার নবুয়তের ঘোষণা তোমার সামনে দেয় নাই? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সবাই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যখন এই নবী বললেন, আবু বকর, 16 বছর বয়সে তুমি স্বপ্ন দেখেছো, আমার রব তোমাকে আমার নবুয়তির ব্যাপারে দলিল প্রমাণ সেদিনই উপস্থাপন করেছেন। সেদিন কি তুমি আমার নবুয়তির ব্যাপারে তোমার কি ধারণা হয় নাই? এবার আবু বকর নীরব হয়ে গেছে, নীরব হয়ে গেছে। নরম হয়ে রাসূলকে বলছেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, 16 বছর বয়সে আমি স্বপ্ন দেখেছি। আমার এই স্বপ্নের বৃত্তান্ত আমার বিবির কাছেও বলি নাই, আমার সন্তানের কাছে বলি নাই, বাবার কাছে বলি নাই, মার কাছে বলি নাই, পৃথিবীর কারো কাছে আমার এই স্বপ্নের বৃত্তান্ত আমি কারো কাছে বলি নাই। 16 বছর আগের দেখা স্বপ্ন, তার মানে বয়স আবু বকরের যখন 16 বছর, আর রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হয়েছে তখন আবু বকরের বয়স ছিল 38 বছর। নবীজি থেকে আবু বকরের বয়স 2 বছরের ছোট ছিল। আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তার মানে আবু বকরের বয়স তখন ছিল 38 বছর। কত বছর? আর স্বপ্ন দেখেছেন 16 বছর বয়সে। কত বছর বয়সে? 38 থেকে 16 বাদ দিলে থাকে হচ্ছে 22 বছর। কত বছর? 22 বছর আগের স্বপ্ন আছে আপনার জানা? পারবেন এটা স্মৃতিতে রাখতে পারবেন? 22 বছরের আগের স্বপ্ন। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, 22 বছর আগে স্বপ্ন দেখেছিলাম, ওই স্বপ্নের কথা পৃথিবীর কাউকে আমি বলি নাই। আপনি কি করে জানলেন? আল্লাহর নবী এবার বলছেন, আবু বকর শোনো, যেই মালিক আমাকে নবুয়তি দিয়েছেন, আমার কাছে ওহী পাঠান, ওই মালিক আমাকে 16 বছর আগেই তোমার স্বপ্নের বৃত্তান্ত বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, এর মানে এই নয় যে আল্লাহর নবী গায়েব জানে, এটা গায়েবের খবর নয়। এটা হচ্ছে আল্লাহ যা জানান নবী তা জানে, আল্লাহ না জানাইলে নবী কখনোই জানতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাক্ষুষী প্রমাণ নিয়ে আবু বকর কালিমা বলে মুসলমান হয়েছেন। বিদায় মুহূর্তে এবার আবু বকর বলেন, নবী গো, আপনি যখন 16-17 বছর বয়সে সিরিয়ার মধ্যে যাইতেন, ইয়ামানে যাইতেন, ওই সফরগুলোতেও আমি আবু বকর আপনার সাথেই ছিলাম। আর আজকে এই বিদায়ের মুহূর্তে আপনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসেন, কোনো মানুষ আপনার সাথে নাই, কেউ নাই। সেদিনে কিন্তু আমি আবু বকর আপনার হিজরতের সাথে ছিলাম না। আবু বকর রাসূলের সাথে এমন ছিল না। আল্লাহ রাসূল হিজরতের রাতে মক্কা থেকে মদিনায় আসে, আর আবু বকর কখনো রাসূলের ডানে যায়, কখনো নবীর বামে যায়, কখনো রাসূলের পিছনে যায়, কখনো সামনে যায়। আল্লাহ নবী ডেকে বলেন, আবু বকর এমনি দৌড়াচ্ছ কেন? একবার ডানে, একবার বামে, একবার সামনে, একবার পিছনে দৌড়াচ্ছ কেন? হযরত আবু বকর বলেন, নবী আমার, আমি যখন ডানে যাই তখন কেন জানি মনে হয় কোন শত্রু নাকি আপনাকে বাম দিকে আঘাত করতেছে, এই জন্য আবার দৌড়াইয়া বামে যায়। বামে গেলে মনে হয় কে জানি আপনাকে সামনের দিক থেকে এসে আক্রমণ করবে, এই জন্য আমি সামনে যাই। পিছন দিকে সামনে গেলে মনে হয় কোন শত্রু নাকি আপনাকে পিছন দিক থেকে আঘাত করবে, এই জন্য দৌড়াইয়া পিছনে আসি। এটা হচ্ছে হিজরতের একটা রাত। এই জন্য হযরত ওমর বলেছিলেন, ও ভাই আবু বকর, আল্লাহ আপনাকে এমন এমন নিয়ামত দিয়েছেন, এত নেক আমলের নিয়ামত দিয়েছেন, আপনার জিন্দেগির আমল নাম, আপনার জিন্দেগির আমল নয়, আমি ওমরের গোটা জিন্দেগির নেক আমল আপনাকে আমি দান করে দিই, আর হিজরতের রাতের একটা রাতের ইবাদত আপনি আমাকে দিয়ে দেন, এটা একটু বদলায় নেন। আবু বকর বলেন, ওমর রে,
আমার কাছে ওই রকম কোনো সম্পদ নাই, কিচ্ছু নাই। শোনো, আমার কাছে নেক আমল বলতে হিজরতের রাতটাকে নেক আমল মনে হয়। সুবহানাল্লাহ। এ বন্ধু, নবীজির মুখ মুবারকের মধ্যে হযরত আবু বকর কাঁদতেছে, না চোখ থেকে পানি পড়তেছে রাসূলের চেহারা মুবারকের উপরে। আল্লাহর নবীকে আবু বকর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হিজরতের রজনীতে গারে সুরের ভিতরে যখন আপনাকে নিয়ে আমি আত্মগোপন করি, ওই গারে সুরের ভিতরে সাপ বিচ্ছুর আক্রমণ থেকে বাঁচার জন্য আমার শরীরের কাপড় সিঁড়ি 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 আমি গর্তগুলো বন্ধ করেছিলাম। আর একটা গর্ত বন্ধ করার কোনো কাপড় ছিল না, ওই গর্তের মধ্যে আমি আঙ্গুল দিয়ে রেখেছিলাম আমার পায়ের বৃদ্ধাঙ্গুল। এই সাপটা, ওই বিষাক্ত সাপ আমার বৃদ্ধা আঙ্গুলের ভিতরে আঘাত করেছিল, সহ্য করতে পারি নাই, শরীর নীল হয়ে গিয়েছিল বিষের জন্য। আমার অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনি আমার উরুর মধ্যে থেকে সে গারে সরে ঘুমাচ্ছিলেন। আমি শব্দ করি নাই যে আপনার ঘুমে ডিস্টার্ব হবে, কিন্তু আমার চোখ দিয়ে আমার অজান্তেই চোখের পানি আপনার চেহারা মোবারকের উপরে পড়েছিল। আপনার ঘুম ভেঙে গিয়েছিল। আপনি ঘুম ভেঙে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, কিরে আবু বকর, আপনি কাঁদেন কেন? আপনার চোখের মধ্যে পানি দেখা যায় কেন? আমি বলেছিলাম, ওগো আল্লাহর নবী, এই দেখেন আমি তো এইখানে ঢুকে বলেছিলাম, নবীজি এই বুঝি মক্কার আবু জেহেল চলে আসলো, উতবা সাইবা মনে হয় চলে আসলো, এই বুঝি আমাদেরকে ধাওয়া করলো, এই বুঝি আমাদেরকে ধরে ফেলবে। আপনি বলেছিলেন, না না আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহ মা'না। আবু বকর, চিন্তা করো না, চিন্তা করো না, আমাদের সাথে আমাদের রব আছেন, আমাদের আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত আবু বকর আবেগে কাঁদতেছেন আর বলতেছেন, নবী গো, ওই গারে সুরের ভিতরে আমার চেহারা থেকে পানি আপনার চেহারায় পড়েছিল, আপনার ঘুম ভেঙে গিয়েছিল। আপনি আমাকে ডেকে ডেকে বলেছিলেন, আবু বকর আপনি কাঁদেন কেন? আজকেও তো এই বিদায়ের মুহূর্তে আপনার চেহারার উপরে আমি আবু বকরের চোখের পানি পড়তেছে। ওই দিন তো আপনার ঘুম ভেঙেছিল, আজকে কেন আপনার ঘুম ভাঙে না? আজকে কেন ঘুম ভাঙে না? জীবনের তো এমন কোনো সফর ছিল না যেই সফরের ভিতরে আমি আবু বকরকে রেখে আপনি চলে গেলেন। তবে আজকের এই বিদায়ী সফরে আমি আবু বকরকে একা রেখে আপনি কেমন করে চলে গেলেন? আরে রসুলের প্রতি মহব্বত, তাকওয়া, ভালোবাসা, আল্লাহর প্রতি মহব্বত। আবু বকর কান্দে, আবু বকর কাঁদতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে ডেকে বলতেছেন, নবীজি এই পৃথিবীতে বহু মানুষের বহু কিছু আছে, আমার উমরের অনেক কিছু আছে, আলী উসমানের বাঁচার অনেক উপকরণ আছে, কিন্তু আমি আবু বকরের আপনি ছাড়া আর কেউ নেই। আপনি তো চলে গেলেন, আমি জমিনের ভিতরে কাকে নিয়ে বাঁচবো আর কার জন্যে যুদ্ধ করব, কার জন্য আমি দৌড়াবো, কার জন্য আমি দুনিয়াতে বাঁচবো? আবু বকর এভাবে কাঁদতেছেন, এভাবে কাঁদতেছেন। আবু বকর নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে আসলেন, কারণ আল্লাহর নবীর ইন্তেকালের পর উম্মতের একমাত্র অভিভাবক হচ্ছেন হযরত আবু বকর। আবু বকর চিন্তা করলেন, আমি যদি ভেঙে যাই উমরকে কে বুঝাবে? উমর যে পাগলের মতো করতেছে আর বলতেছে, মদিনার আনসার আর মুহাজিরেরা, মদিনার ইহুদিরা, যদি তোমরা কেউ বলো আমার নবী মারা গেছে, তাহলে আমার এই তলোয়ারের আঘাত থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। হযরত উমর পাগলের মতো হয়ে গেছেন। হযরত আবু বকর চোখের পানি মুছে ঘর থেকে বের হয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় বসলেন। হযরত উমরকে ডাকলেন, হযরত বেলালকে ডাকলেন, এক একজনকে ডাকাইলেন, এক জায়গায় বসলেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিক একটা খুতবা দিলেন, বক্তব্য দিলেন। বক্তব্য দিয়া বললেন, এ শোনো তোমরা যারা নবীর সাহাবী, শোনো এতদিন যারা দ্বীন মানছে, শোনো আমি আবু বকর বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের সাথে, তার মালিকের সাথে, তার বন্ধুর সাথে মুলাকাতে চলে গেছে। এই কথার উপরে সবাই ঈমান নিয়ে আসো। হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর পাগলামি করবা না,
তোমার ভিতরে নবীর মহব্বত আছে, আমার ভিতরে নবীর মহব্বত আছে। এ বন্ধু, কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীর ইন্তেকালের পর 2 বছর 3 মাস নবীজি হযরতে আবু বকর রাষ্ট্রপতির ক্ষমতায় ছিলেন, রাষ্ট্রপতির আসনে ছিলেন, গোটা মুসলিম উম্মাহর রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পর কোন সাহাবায়ে কেরাম দেখে নাই, কোনোদিনও দেখে নাই যে আবু বকরের মুখের মধ্যে কোনোদিন হাসির চিত্র উঠেছে। নবীর বিরহ ব্যথায় আবু বকর তার জীবন থেকে হাসি কি জিনিস এই জিনিসটাই ভুলে গেছিল।